চলো রেডি হো। রেডি হয়ে নাও। এখন ইস্টারের ছুটি চলছে। রিশান রায়ান আজ সারাদিন বাড়িতে ছিল, খুব দুষ্টুমি করেছে, স্পেশালি রিশান। এখন প্ল্যান হয়েছে পার্কে বেড়াতে যাবে। আজকে যেমন ব্রিটিশ ওয়েদার হয়, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এখন আবার রোদ উঠেছে, তো দেখা যাক কেমন লাগে। আমরা এখন যে অ্যাপার্টমেন্টে থাকি এটার নাম ইউনিকর্ন হাউস, আর এর পাশেই একটা পার্ক আছে, সেই পার্কে আমরা যাব। চলুন যাওয়া যাক। রায়ান রিশান এখন রেডি হয়ে গেছে, আমরা এখন পার্কে যাব। যদি এখন সামারের শুরু, এখন সামার পুরোপুরি আসেনি, আর বেশ আজ রোদ উঠেছে, কিন্তু বাইরের টেম্পারেচার 10 ডিগ্রি টেম্পারেচার মতো, সেই জন্য বেশ গরমের পোশাক পরে যেতে হচ্ছে। চলুন যাওয়া যাক। আমরা রেডি? চলো যাওয়া যাক। We are ready, let's go. লিফট চলে গেল। লিফট চলে যাবে, আমাদের জন্য থাকতে পারবে না। ও বলছে যে না না আমি থাকবো না, আমি গেলাম। He does not care. Who? কোনো বলে নেই। The lift does not care about us. আমরা ওয়েট করছি লিফটের জন্য। হ্যাঁ, আর লিফট এমন কেন লিফটটা আমার জন্য দাঁড়ানো না। লিফট এসে গেছে। হি ইজ ট্রাইং টু ওপেন ইট ডোর। Yes, I am so impatient. I am extremely impatient. We are destroying the buttons. We are going out. That's the police van. ওখানে যে পুলিশ ভ্যান দেখতে পাও? পুলিশ দেখতে পাচ্ছ? পুলিশের ভ্যান। আর একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে। পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে। We are crossing the roads. রাস্তা ক্রস করছি আমরা। তো মানে ওই সামনেই পার্কটা। যেহেতু এটা সমুদ্রের ধারে, এখানে সিগাল অসংখ্য দেখতে পাওয়া যায়। সিগালের গলার আওয়াজটা, এই আওয়াজটা শুনতে পাচ্ছি, ওটা হচ্ছে সিগাল। আমরা যাচ্ছি আর ঠান্ডা লাগছে খুব, তাই জন্য আমি জ্যাকেট পরেছি। আমার ভাই পুরো একদম মনে হচ্ছে যেন কলকাতাতে আছি। দেখুন জ্যাকেটটা আনজিপড, পুরো একদম খুলে বসে আছে যেন কলকাতায়। আমরা পার্কে চলে এসেছি। আমরা যখন গত বছর এখানে এসেছিলাম, ওরা তখনও স্কুলে ভর্তি হয়নি। 1 মাস পরে ওদের তখন স্কুলের হলিডেজ ছিল, তখন ওরা এখানে খেলতো। তারপর যখন স্কুল চলে তখন স্কুলেই বেশিরভাগ সময় কাটায়, এই পার্কে আসা হয় না। স্কুলে ছুটি পড়লে এই পার্কে আমরা আসি। আমাদের বাড়িটা ঠিক ওই যে বড় বিল্ডিংটা আছে তার সামনে যে টপ মোস্ট পার্ট দেখা যাচ্ছে ওখানে। যেমন টিপিক্যাল পার্ক হয়। এই ব্রিটিশ ওয়েদারটা এইরকম। এখনই রোদ ঝলমলে ছিল, আবার মেঘ হয়ে গেছে। মেঘের আসা যাওয়া, বৃষ্টি হওয়া এখানকার বৈশিষ্ট্য। যেহেতু উইন্টার ছিল এবং সামার আসছে, এখন গাছগুলি পাতা ঝরে গেছে, একেবারে পাতা নেই। আর 1-2 মাসের মধ্যে এগুলোতে পাতা আসবে।
রায়ান রিশান দুজনে খেলা শুরু করে দিয়েছে। আজকে পার্কে ভিড় কম, যেহেতু ইস্টারের ছুটি, তো এদের স্কুলে ইস্টারের 2 সপ্তাহ ছুটি। এই প্রথম সপ্তাহ আমি ছুটি নিয়েছি ওদের দেখাশোনা করার জন্য। পরের সপ্তাহ আমি হসপিটাল যাব। যদি বাবা মা দুজনই ওয়ার্কিং হয় তাহলে একটু অসুবিধাজনক। ছেলে মেয়েদের ছুটি থাকলে কাউকে না কাউকে ছুটি নিতে হয়, আর একান্ত ছুটি না পাওয়া গেলে তখন এদের ডে কেয়ারে ভর্তি করতে হয়। ডে কেয়ারে রাখলে বেশ কস্টলি, সো সেই জন্য সাধারণত বাবা মা বোথ ওয়ার্কিং হলে তারা অল্টারনেট করে ছুটি নিয়ে মেক আপ করার চেষ্টা করে। টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, কিন্তু একটু হাওয়া বইছে, উইন্ডি হওয়ার জন্য ঠান্ডাটা আরও বেশি করে ফিল হয়। আয়ান সুইং দোল খাচ্ছে, আর রিশান এখন জুতো রেডি করছে, হয়তো এখন ঝাঁপাবো। এই যে স্পেস হয়েছে, এটা রিশান রায়ানের খুব প্রিয় খেলা, এবং প্রথম আমাদের খুব ভয় লাগতো যে এতে এত জোরে স্পিডে ঘোরে, কিন্তু এখানে দেখলাম এখানকার ছোটো থেকে বড় সবাই ছোটো থেকে বড় সবাই এতে বেশ জোরে ঘোরে এবং ঘুরেও যায়, কিন্তু খুব একটা বেশি ইনজুরি হয় না। গত পরশু রিশান এসে পড়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে উঠে পড়ে। ওই পার্কগুলোর আরেকটা বৈশিষ্ট্য দেখেছি যে এখানে এরকম নরম কাঠের টুকরো রাখা থাকে। এইগুলো বেশ শক অ্যাবজর্বারের কাজ করে, পড়ে গেলেও খুব একটা বেশি ইনজুরি হয় না। আরও দেখেছি এই ধরনের মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা দেখাচ্ছি, এই মেটেরিয়ালগুলো সফট, এইগুলোর জন্য বাচ্চাদের ইনজুরির চান্সটা খুব কমে যায়। আজকের মতো এই ব্লগটি শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন। রায়ান রিশান আর কিছুক্ষণ এই পার্কে খেলবে, তারপরে আমরা সবাই বাড়ি ফিরব। আপনাদের সঙ্গে পরের ব্লগে আবার দেখা হবে। তত দিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।